মহাযজ্ঞের আয়োজন করেছেন ছোটন চক্রবর্তী, চিঙ্কু চক্রবর্তী, ওনার পরিবার পরিজন এবং উপস্থিত প্রত্যেকের বিশ্ব জীব জগতের কল্যাণ কামনা করি। আমার জীবনের ধ্রুবতারা যুগ পুরুষোত্তম পরম প্রেরণাময় শ্রী ঠাকুর অনুপচন্দ্রের পাদপদ্ম। ধর্ম যদি নাই রূপল জীবন মাঝে নিত্য কর্মে বাতিল করে রাখলে তার কি হবে তোর তেমন ধর্মে। আমার পরম পিতা সংসারে সেজে এসে প্রথমেই আমাদেরকে ধর্মের সম্বন্ধে বলছেন। ধর্ম সম্বন্ধে অর্থ আমরা অনেকেই জানি না। যখন আমি 93-তে প্রিয় পরমের আশ্রিত হই তখন থেকেই আমাদের সনাতন ধর্মের প্রতি ভালোবাসা বেড়ে যায়। কেননা ভালোবাসতে হলে ভালোবাসা প্রিয়জনকে ধরতে হয়। যাকে দলে পড়ে ভালোবাসার কমতি থাকে না। সবাইকে ভালোবাসার মন্ত্রটা জানা যায়। সেটা হচ্ছে আমার প্রিয় কর্মে দীক্ষার দিন, যেটা আমার ঋত্বিক দেবতা আমাকে বলেছেন। আজকে এখানে এসে দেখেছি নতুন দম্পতি দুইজন দীক্ষা হয়েছে। আমার খুব ভালো লাগলো। তাদের সাথে অনেকক্ষণ কথোপকথন করলাম। ঠাকুরের প্রার্থনা কিভাবে নাম ধ্যান করবে, কিভাবে এই যে ঠাকুরকে ধরে যে একটা ভাষা শিখলাম, সেটার নাম হচ্ছে দীক্ষা। ঠাকুর এক জায়গায় বলেছেন যে দক্ষ হবার উপায় জানাই, তাই দীক্ষার এত দাম। কীর্তিগুরুর কাছে গিয়ে সার্থক করো দীক্ষার নাম। গুরু, আমাদের সনাতন ধর্মের গুরুর অভাব নাই, বাবার অভাব নাই, অনেক জায়গায় সাধুর অভাব নাই, কিন্তু সত্যিকারে সাধুকে আমাকে চেনার উপায় হচ্ছে আমি দীক্ষা নেওয়ার মূল মন্ত্রটা যখন আমি পেব তখন। ঠাকুর যে আমাদেরকে প্রথমে বলেছেন, তুমি তোমার নিজ পরিবারের, দেশে দশের ভবিষ্যতের জন্য দায়ী। আমি শুধু আমার জন্য না, আমি আমার দেশের জন্য, আমার পরিবারের জন্য ঠাকুরকে ধরেই আমি এটা শিখেছি। তো যারা আমরা আজকে দীক্ষা নিয়ে নেই, সৎসঙ্গে আসুন, সৎসংগ্রাম গ্রহণ করুন। যুগোপযোগী ঠাকুর হচ্ছে আমার পরম পিতা, যিনি সংসারী করে সংসার সেজে এসে। দেখো, অনেকে প্রশ্ন করে যে আমাদের সিংহাসনে 4 জনের সিংহাসন হয় কেন? আমরা সংসারী, আমার পরম পিতার সংসারী দেখেছি আমি। সংসারের জীবন যারা চলে তারাই। যাই হোক, আমরা যারা ঠাকুরের আশ্রিত হয়েছি, প্রথমে আমার পরমপিতা বলেছেন, জন্মদাতা পিতা মাতা পরম শ্রদ্ধাতন, সেবায় তারা তুষ্ট হলে ঈশ্বর তুষ্ট হন। আমার পরমপিতা পরম ঈশ্বর, আমার মা বাবাকে পরম ঈশ্বর বলেছেন। ঠাকুরকে কোনো সময় আমার ঠাকুর ভগবান বলেন নাই, পরম ঈশ্বর বলেন নাই। আমার পরম ঈশ্বর হচ্ছে আমার মাতা পিতা। ঠাকুর বলেছেন, জন্মদাতা পিতা মাতা পরম শ্রদ্ধাতন, সেবায় তারা তুষ্ট হলে ঈশ্বর তুষ্ট হন। আমার ঠাকুর ভগবান, যাকে আমি আমার জীবনে ভগবানকে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ। গুরু হচ্ছে কি? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। যার হাত ধরে পরম পিতার ঈশ্বর নাম পাবো, তিনি হচ্ছে আমার গুরু। ঠাকুর তাই বলেছেন যে জন্মদাতা হচ্ছে পিতা মাতা, ঈশ্বর হচ্ছে পরম পিতা। ঠিক আছে? যার কারণে আমরা এই সুন্দর পৃথিবীতে এসেছি। আজকে দেখুন, বৃদ্ধাশ্রম, জায়গায় জায়গায় বৃদ্ধাশ্রম। আমরা যারা পরম পিতাকে ধরেছি, আমার জীবনে এতটুকু আমি জেনেছি, যারা সৎসঙ্গী তাদের মা বাবা এখনো পর্যন্ত বৃদ্ধাশ্রমে যেতে হয় না। কেননা আমার ঠাকুর প্রথমে বলেছেন, জন্মদাতা পিতা মাতা হচ্ছে তোমার পরম গুরু। এই যে আজকে আমরা পরম পিতা বলেছেন 6 বছরের নাম, 12 বছরের দীক্ষা। কেন বলেছেন? অনেক জায়গায় আমরা যখন যাজনে যাই, তখন মা বলে, বাবা বলে, আমার ছোট ছেলে দীক্ষা পালন করতে পারবে না, নিরামিষ খেতে পারবে না। যখন ছেলে বিয়ে করে বউ নিয়ে আলাদা হয়ে যায়, তখন বলে যে আমার ছেলেকে তো এত লেখাপড়া করালাম, আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আমার ছেলে এখন বউ নিয়ে অন্য জায়গায় থাকে। মানে আমার ছেলের মেয়ের জীবন আমি তো নষ্ট করেছি,
তার সাথে তো আমার পরমিতের সাথে যুক্ত করে নাই। তাই ঠাকুর এক জায়গায় বলেছেন যে অভ্যাস ব্যবহার যেমনতর সন্তান পাবি তেমনতর, স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পাই তেমনি। আমার ব্যবহারের মূল স্কুল হচ্ছে আমার গৃহে, আমার ঘর। যে গৃহে আমি 24 ঘন্টা থাকি। আমরা যখন সকালবেলায়